দুই নম্বর হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত আসবে না, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। লাত উজ্জা নামক মূর্তি ছিল, নবীজি বলেছেন ততক্ষণ কিয়ামত আসবে না যতক্ষণ মুসলমানের সন্তানেরা আমার মূর্তির পূজা শুরু না করবে। আজ তাকায় দেখেন, মুসলমান হওয়ার পরেও, নামাজ পড়ার পরেও, দিন মানার পরেও, পূজার সময় হলে পূজা দেখার জন্য হলেও যায়, প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ার জন্য হলেও যায়, এক নজর দেখার জন্য হলেও মুসলমান যায়। ঠিক না বেঠিক? আর কিছু মুসলমান তো এমন থাকে, যখন আপনাদের জন্য দোয়া করবেন তখন আমাদের জন্য করবেন। আসেনি এগুলো? কিয়ামত আনতেছেন, তাই না? আসেন কিয়ামত তাই না আনতেছেন। আপনারা মনে করেন না কিয়ামত এত সহজ জিনিস। শুধু একদিন বাংলাদেশে কারেন্ট চলে গেছে, সারা বাংলাদেশে একসাথে বাংলাদেশে ছড়াই গেছে, 3 দিন কারেন্ট থাকবে না। কি করবে, কেমন যেন মানুষের মধ্যে অস্থিরতা। মাগরিব পার হয়ে গেছে, কারেন্ট নাই। আমার বাসায় সবাই কইতেছে কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে। বাচ্চারা চিৎকার শুরু করছে। এটাতে একদিন কারেন্ট দেখেন না। আরে মিয়া, সূর্য উঠবে না পৃথিবীতে 40 দিন। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে কই, এই পৃথিবীতে 40 দিন কোন সূর্যের সাক্ষাৎ থাকবে না। 40 দিন পর্যন্ত কোন আলো নাই, অন্ধকারে মানুষগুলা পড়ে যাবে। শুধু মুসলমান না, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি সব একত্রে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব। ও আমার আল্লাহ, আযাব থেকে আপনি বাঁচান, গজব থেকে আপনি বাঁচান। বারবার আল্লাহর কাছে কাঁদবে। 40টা দিন যদি পৃথিবীতে সূর্য না থাকে, আপনার শরীর যে ঘামবে, সে ঘাম আর শুকাবে না। আপনার ঘাম ভিজতে ভিজতে ঘামের মধ্যে মানুষ দুর্গন্ধে, নিজের ঘামের দুর্গন্ধে মানুষগুলা সেদিন বেকুল হয়ে যাবে। মানুষের ঘাম ঝরবে, শুকানোর কোনো অবস্থা নাই। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মানুষের খাবার দাবার হবে আল্লাহর রিজিক তখন আসবে। আপনি যখনই আল্লাহর নামগুলা জপবেন, আপনি যখনই সূরা কাহাফ তেলাওয়াত করবেন, যিনি ক্ষুধার্ত মানুষগুলাকে ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? কয় নম্বরে জানি আসি? 2 নম্বর। সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান তো, কয় নাম্বার? এই দুইটা যে বললাম, এই দুইটি কি আমাদের সমাজের মধ্যে মিলছে? 100%-এ কত? পুরো 100 কইেন না, তাহলে কিয়ামত আইসা যেত। একটু বাকি আছে রে বাবা, এই জন্য এখনো আসেনি। আর আমরা চাইতেছি সব লোকগুলার একটু বুঝাইয়া ওই অভ্যাসগুলা দূর করে দিতে। ওয়াজ শোনানোর উদ্দেশ্য ডট দেখানো, ওয়াজ শোনানোর উদ্দেশ্য মানুষকে সংশোধন করা।